নমস্কার, বসবাড়ির রান্নাঘর থেকে বলছি। আজকে আমি রান্না করব মাটন ভিন্ডালু। তার জন্য আমি এখানে 800 গ্রামের মতন মাটন নিয়ে নিয়েছি। এবার আমি এতে মশলাগুলো মাখাচ্ছি। আমি এতে দিলাম 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা। এই লঙ্কাটা আমি বীজ ছাড়িয়ে তেল দিয়ে বেটে নিয়েছি। এতে আমি দিলাম 1 চামচ রসুন বাটা, ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, সাদা ভিনেগার দিয়ে দিলাম। 1 কাপের একটু কম তেল নিয়েছি, তার অর্ধেকটা আমি এর মধ্যে মাখিয়ে নেব। অর্ধেক না, অর্ধেকের একটু কম দিয়ে দিলাম। এটা আবার মেখে নেব। এটা মেখে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। মনে হচ্ছে আর একটু জিরে বাটা লাগবে, সেটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি। জিরে বাটা, লঙ্কা বাটা আর একটু রসুন বাটা, আদা বাটা একটু কম হয়ে গেছে, আমি আর একটু দিয়ে দিচ্ছি। এতে একটু হলুদ দিয়ে দিলাম। এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। মাটন আলু করার জন্য আমাকে একটা গুঁড়ো মশলা করে নিতে হবে। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এতে আমি ধনে দিয়ে দিলাম, গোটা ধনে। যা গন্ধ বেরিয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দিলাম। দিয়ে যা ধনে দিয়েছিলাম তার অর্ধেক আমি কালো সর্ষে দিলাম। দিয়ে এবার ভেজে নেব। আর গ্যাস জ্বালালাম না, এই গরমেতেই হয়ে যাবে। সর্ষেটা গরম ভাজা হয়ে যাবে। কড়াতে আমি কাপের বাকি তেলটা দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা দারচিনি দিলাম আর 5-6টা আমি লবঙ্গ দিলাম ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে মাংসের মধ্যে যে মশলা মাখিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এটা চাপা দিয়ে দেবো। 8 ঘন্টার মতন চাপা দেবো, তারপর আবার খুলে দেখবো। তার আগেও আমি মাঝে মাঝে খুলে খুলে দেখবো। তাহলে এখন চাপা দিয়ে দিচ্ছি, আবার 8 ঘন্টা বাদে খুলবো। আঁচটা আমি কমিয়ে দিলাম। ঠিক আছে, আমি ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা আমি ওই যেখান দিয়ে ভেপারটা বেরোয় সেটা বন্ধ করে দিয়েছিলাম, যাতে ভেপারটা না বেরিয়ে যায়। আমি 8 ঘন্টা আগে এসে ভালো করে এটা নেড়ে দিয়ে তারপরে আমি বাটি ধোয়া যে মশলা ধোয়া জলটা সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আরও 8 ঘন্টা হয়ে গেছে, মোট 1 ঘন্টা। এটা পুরো মাটনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে একটুখানি ভিনেগার দেব। মাখার সময় একটুখানি দিয়েছিলাম, এখন অল্প একটু দিলাম ভিনেগার। যে মশলাটা আমি করে রেখেছিলাম, গোটা ধনে আর সর্ষে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, সেইটা আমি এতে দিয়ে দিলাম। যতটা লাগলো দিলাম।
মাটন ভিন্ডালু রেডি পরিবেশনের জন্য। আপনারা প্লিজ ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। তাহলে আসি, নমস্কার।